যিনি গোটা পৃথিবীকে ধর্মের পথ দেখিয়েছিলেন, তার মৃত্যু হলো এক শিকারের তীরে। যিনি ছিলেন গীতার জ্ঞানদাতা, মহাভারতের সবচেয়ে রহস্যময় চরিত্র এবং স্বয়ং ভগবানের অবতার, তার শেষ মুহূর্ত কি সত্যি এক সাধারণ ছিল? এই প্রশ্ন আজও কোটি কোটি মানুষের মনে রহস্য হয়ে আছে। পুরাণ অনুযায়ী মহাভারতের যুদ্ধের বহু বছর পর যাদব বংশে শুরু হয় ভয়ঙ্কর অশান্তি। অহংকার, পারিবারিক বিবাদ আর এক অভিশাপ ধীরে ধীরে তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। এরপর একদিন নির্জন বনভূমিতে একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীকৃষ্ণ। ঠিক সেই সময় জরা নামের এক শিকারী দূর থেকে তার পদতলকে হরিণের চোখ ভেবে ভুল করে আর ছুঁড়ে দেয় একটি তীর। তীরটি গিয়ে লাগে শ্রীকৃষ্ণের পায়ে। কিন্তু এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য। শিকারী কাছে এসে নিজের ভুল বুঝতে পেরে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে থাকে, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে থামিয়ে বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়, এটা ছিল পূর্ব নির্ধারিত নিয়তি। অনেক কাহিনীতে বলা হয় রাম অবতারে বালিকে আড়াল থেকে বধ করার কর্মফলই কৃষ্ণ অবতারে এভাবে ফিরে আসে। তাই শ্রীকৃষ্ণের মৃত্যু শুধু মৃত্যু নয়, এটি কর্মফল, সময় আর ভাগ্যের গভীর এক বার্তা। তোমার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাও।